जय गुरु सबाइके जय गुरु बंदे पुरुषोत्तमम। प्रथमे प्रणाम जानाई आमार जीवन देवता श्री श्री ठाकुरेर राঙা রাতুল শ্রীচরণে। তারপর প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল শ্রীচরণে। তারপর প্রণাম জানাই প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে। তারপর প্রণাম জানাই বর্তমান সংঘাচার্যের শ্রীচরণে এবং যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই এরা আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব প্রিয় পরম। আমরা এই যে বলি প্রিয় কথাটা প্রথমেই বলি প্রিয়, সে আমার প্রিয়, আমার প্রিয় জিনিস এইটা, এইরকম নানা রকম কথা মানে বোঝাতে গিয়ে আমাদের যে জিনিসটা খুব ভালো লাগে এই রকম কোনো কিছু বোঝাতে গিয়ে বা কাউকে ভালো লাগে প্রিয় কথা আমরা সব সময় আমরা আগে ব্যবহার করি সেই জিনিসটার আগে। প্রিয় খাবার, প্রিয় ভালো লাগা এইসব। তো শ্রী শ্রী ঠাকুর সব কিছুই কিন্তু মানুষকে জানাতে চাইতেন, ব্যাখ্যা জিজ্ঞাসা করতেন কোনটার কি মানে এইসব তিনি বলতেন। তো তিনি একদিন বীরেন্দা বা আরও দাদারা সব কাছে বসে আছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। তো সেই সময় শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন যে প্রিয় কথার, এটা তো একটা বাংলা শব্দ প্রিয়, তো এই কথার ইংরাজি কি? তখন বীরেন্দা বলছেন প্রিয় কথার ইংরাজি হচ্ছে ডিয়ার। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন ডিয়ারের আর কোনো মানে হয় না? তখন বীরেন্দা বলছেন আর এক মানে হয় মহাগ্রহ, মহাগ্রহ। তো শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যে তাহলে ঠিক আছে। তখন আবার একজন প্রশ্ন করছেন, শ্রী শ্রী ঠাকুর যখন বললেন যে ঠিক আছে ওই কথাটা শুনে যে মহাগ্রহ, তখন শ্রী শ্রী ঠাকুর যখন বললেন যে ঠিক আছে, তখন একজন প্রশ্ন করছে যে কি ঠিক আছে? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমি এই বুঝি আমার প্রিয় যে সে আমার কাছে সর্বদা অত্যন্ত মূল্যবান অর্থাৎ দামি, এক কথায় আকড়া। তার দাম আমার কাছে কখনো কমে না, তাকে কখনো সস্তা বা হেলাফেলা জিনিস মনে হয় না। কাউকে সস্তা মনে করা মানে তাকে প্রিয় মনে না করা। প্রিয় যদি বাহ্যত অপ্রিয় আচরণও করে, সত্যিকার প্রীতি থাকলে তারে ভুল বোঝার প্রবৃত্তি হয় না, বরং তাতে তার উপর রোগ বেড়ে যায়, তাকে প্রীত করার চেষ্টা বেড়ে যায়। বলেই শ্রী শ্রী ঠাকুর বলছেন উদাহরণ দিয়ে যে মা আমাকে মাঝে মাঝে মারতেন, কিন্তু মার খেয়ে তার উপর আমার মুগ্ধতা আরও বেড়ে গিয়েছিল, তাই তার দাম এত বেশি ছিল আমার কাছে। দেখেন মায়ের কাছে শ্রী শ্রী ঠাকুর উদাহরণ দিচ্ছে যে আমি কত মার খেয়েছি, কিন্তু তবুও সেই মায়ের প্রতি আমার মুগ্ধতা বেড়ে গেছে, কারণ মাকে ছাড়া তার চলবে না। এটাই শ্রী শ্রী ঠাকুর বলছে যে প্রকৃত কারো কাছে প্রিয় হবে তার কাছ থেকে যদি কেউ লাঞ্ছনা, গঞ্জনা, ভৎসনা যাই পাক না কেন, তবু কিন্তু সে তাকে ছেড়ে কোনো মতেই থাকতে পারবে না। এটাই প্রিয়, মানে সেই জিনিসটা যে প্রকৃতই তার কাছে প্রিয়, এটাই কিন্তু মূল কথা। মাকে না হলে আমার চলতো না, যাকে হলেও চলে। তারপরে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যাকে হলেও চলে আবার না হলেও চলে, সে আমার খাঁটি খাঁটি প্রিয় নয়। সে মানে এমন অনেক জিনিস আছে হলেও আচ্ছা না হলেও আচ্ছা, হ্যাঁ, সে জীবনে
সে আমার তার সাথে কথা বললেও ভালো, না বললেও ভালো, এরকম অনেক কিছু আছে, বা কোনো জিনিসটা হলেও হয়, না হলেও হয়, সেটা আমাদের কাছে প্রিয় নয়। প্রিয় তো সেটাই যাকে ছাড়া আমার জীবন চলবে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মাকে না হলে সত্যি আমার চলতো না, তাহলে প্রিয় যে, তাকে না হলে আমার চলে না। এই অনিবার্য প্রয়োজন বোধেই বস্তু বা ব্যক্তির দাম বাড়িয়ে দেয়। তাহলে এখানে একটা কথা পরিষ্কার, শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী আজকে যে বৃদ্ধাশ্রমগুলি আমরা দেখছি, সেখানে মাকে বা বাবাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার মানে তাদের ছাড়াও কিন্তু ছেলেপুলেদের জীবন ভালোভাবেই চলে যাচ্ছে। তাহলে এটাই কি প্রমাণ হচ্ছে না আজকে অপ্রিয় হয়ে যাচ্ছে বাবা মা সন্তানদের কাছে? নইলে শ্রী শ্রী ঠাকুর এটাই তো প্রিয় কথার মানে বললেন, যে যে জিনিসটি ছাড়া আমার জীবন চলবে না সেটাই আমার কাছে প্রিয়। তাহলে বাবা মা জীবিত থাকতেও, বেঁচে থাকতেও তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে স্বামী, মেয়েরাও পাঠাচ্ছে, তারাও স্বামী সন্তান নিয়ে ভালো দিনাতিপাত করছে, আবার পুরুষ ছেলেরাও পাঠিয়ে দিচ্ছে, তারাও স্ত্রী সন্তান নিয়ে দিনাতিপাত করছে। তার মানে বাবা মা আজকে আমাদের কাছে অপ্রিয় বস্তু হয়ে উঠেছে। এটাই তার প্রমাণ আমার প্রিয় পরমের কথায়। তাই আমরা একটু ভেবে দেখব যে কোনটা প্রিয় আর কোনটা অপ্রিয়, আর সেই নিয়ে আমিই না একদিন কারো কাছে অপ্রিয় হয়ে উঠি। প্রিয় হতে গেলে কিন্তু আমাকেও জীবনে এইভাবেই প্রিয় পরমকে গ্রহণ করতে হবে, তবেই কিন্তু প্রিয় কথাটার মানে বুঝি আমরা কোনটা প্রিয় আর কোনটা অপ্রিয় বুঝতে পারবো। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।